আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কিচেন স্টোরি বাই জান্নাত। আপনারা যারা অনেক দিন হলো পুরান ঢাকার স্টাইলে তেহারি রেসিপি খুঁজছিলেন, আপনাদের জন্যই আজকের রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমি 2 কেজি গরুর মাংস এবং 1.5 কেজি পোলার চাল দিয়ে তেহারি রান্না করে দেখাবো। তেহারি রান্না করতে যেসব মশলাগুলো লাগছে তার মধ্যে নিয়ে নিচ্ছি 16-17টি সাদা এলাচ, ছোট সাইজের 4-5টি দারুচিনি, একটি বড় সাইজের জয়ত্রী এবং অর্ধেক জয়ফল। মশলাগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর প্রায় 30টির মতো কাঁচামরিচ একটু বড় সাইজ করে কুচি করে নিতে হবে। এইবার মাংস ম্যারিনেট করার পালা। এইখানে আমি 2 কেজি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে একটি পাত্রতে ঢেলে দিব। এরপর গুঁড়ো করে রাখা মশলাটি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিব 7টি লবঙ্গ, 4টি তেজপাতা এবং 4টি দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা কাঁচামরিচগুলো। দিয়ে দিব এক এক করে 4 চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব প্রায় 3 চা চামচের মতো সয়া সস। এরপর 1.5 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব। সব মশলাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মাংসকে প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর একটি ননস্টিকের পাতিল নিয়ে নিব। পাতিলে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো সরিষার তেল। সরিষার তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মিডিয়াম হিটে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজগুলো যখন বেরেস্তা হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ঢেকে দিয়ে অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পরে যখন এইরকম হয়ে যাবে তখন 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব। যাদের বাসায় লিকুইড দুধ নেই তারা গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়েও ইউজ করতে পারেন। এরপর মাংস ঢেকে দিয়ে অপেক্ষা করব আরো 15 মিনিট। 15 মিনিট পরে যখন মাংসের ঝোল একটু শুকিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব প্রায় 4-5 চা চামচের মতো টমেটো সস। এরপর দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো কেওড়া জল। এরপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে মাংসটিকে আলাদা করে নামিয়ে রাখবো। তেহারিতে ছোট ছোট আলু ইউজ করব। আলুগুলো দেখে বুঝতে পারছেন আলুগুলোর সাইজ কি রকম। আমি এখানে প্রায় 1/2 কেজির মতো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটি ফ্রাইং প্যানে প্রায় 3-4 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম লাল হয়ে যায়। এখানে আমি 1.5 কেজি পোলার চাল নিয়ে নিয়েছি। এখন একটি বড় সসপ্যানে আমি প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল এবং 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে পোলার চাল দিয়ে দিব। চালের ভিতরে প্রায় 6-7টা সাদা এলাচ দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে দিব 15-20টার মতো কাঁচামরিচ। চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চালগুলো যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পোলাওয়ের চাল যখন 90 ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে তেহারির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো পোলাওয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো।
এরপর প্রায় হাফ কাপের মতো বেরেস্তা ছিটিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দিব। হয়ে গেল পুরান ঢাকার স্টাইলের সরিষার তেলের তেহারি। আপনারা হয়তো চিন্তা করে থাকতে পারেন যে এত অল্প মশলা দিয়ে কিভাবে তেহারি রান্না করা যায়। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আমার এই রেসিপি দেখে বাসায় রান্না করে দেখুন। আপনারা আর কখনো রেস্টুরেন্টের তেহারি খেতে চাইবেন না, এতটাই মজা এই তেহারি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।